मूसा आलाइहिस सालामকে আল্লাহ তাআলা মুজিজা স্বরূপ দান করেছিল একটা লাঠি। কি দান করেছিল? লাঠি। এই লাঠি যখন হাতে নিতেন তিনি চলাফেরা করতেন, লাঠি যখন হাতে নিতেন লাঠি দিয়ে বকরি চড়াইতেন। এই লাঠি যখন বকরির খাবার পাড়ার জন্য গাছের দিকে উঠাইতেন, গাছ যত বড় উঁচাই থাকুক না কেন মুসা পয়গম্বরের লাঠি ধরার সঙ্গে সঙ্গে লাঠি ততটুকুন লম্বা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলুন। রাত্রের বেলা মুসা পয়গম্বর যখন হাঁটতো টর্চ লাইটের কোনো কাম লাগতো না, বাতির কোনো কাম লাগতো না, লাঠি হাতে থাকলে ওই লাঠি দিয়ে আলু বাইর হইতো, বাতি জ্বলতো। সুবহানাল্লাহ বলুন। আবার এই লাঠি যখন জমিনে ছেড়ে দিত, জমিনে ছাড়ার সঙ্গে সঙ্গে ওই লাঠি খানা একটা সাপ হয়ে যাইত। এটা ছিল মুসা নবীর মুজিজা। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি কোন কবরের পাড়ে দাঁড়াইয়া মুর্দাকে ডাক দিত কুম্বি ইজনিল্লাহ, সঙ্গে সঙ্গে কবর ফাইটা মুর্দার জিন্দা হয়ে যাইত। সুবহানাল্লাহ বলুন না। জন্ম অন্ধ যখন ঈসা নবী হাত বোলাইতো ভালো হয়ে যাইত। কুষ্ঠরোগী যখন তিনি হাত বোলাইতো ভালো হয়ে যাইত। এগুলো ছিল ঈসা নবীর মুজিজা। সমস্ত নবীগণকে আমার আল্লাহ যতটুকুন মুজিজা দান করেছেন আমার নবীকে এককভাবে তার চাইতে বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ। সব নবীগণকে যতটুকুন মুজিজা আল্লাহ দিয়েছেন আমার নবীকে আজকের এই রজবের চাঁদে 27 রাত যে মুজিজা আমার আল্লাহ দান করেছেন সব মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আর আমার নবীর এই এক রাত্রের মুজিজা যদি এক পাল্লার মধ্যে তুলে ধরা হয় আমার নবীর সমান হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের প্রথমে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইরশাদ করেছেন, সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ। একটু জবান খুলতে হবে বাবা, মাফলারটা জবান থেকে সরান, মুখ থেকে মাফলারটা সরায়া দেন। এখন মুখটা খুললে মুখোশটা খুলো বাবা, মুখোশটা খুলে আওয়াজ দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الله أكبر بلون. আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের মাঝখানে এদিকে 15 পারা সামনে 15টা কোরআন, মাঝখানে বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটি আশ্চর্য ঘটনা বর্ণনা করেন। যে ঘটনা বর্ণনার প্রারম্ভে শুরুতেই আমার আল্লাহ বলেন সুবহান, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো আশ্চর্য ঘটনা শুনি তখন কি বলি? সুবহানাল্লাহ বলি না? কোনো আশ্চর্য ঘটনা শুনলে তখন আমরা কি বলি? কোন দুঃসংবাদ শুনলে আমরা বলি ইন্না লিল্লাহ। আর কোন খুশির সংবাদ যখন আমরা শুনি তখন কি বলি? আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ এমন এক ঘটনা বর্ণনা করতেছেন, আল্লাহ এই শব্দের দ্বারা বুঝাচ্ছেন যে আমি এখন যে ঘটনাটা বর্ণনা করব নিশ্চয়ই এটা আশ্চর্য এক ঘটনা। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘটনা কোন নবীর পক্ষে কোন সময় কোন সৃষ্টির পক্ষে যাহা সম্ভব না আমি আল্লাহ আমার প্রিয় হাবিবের ব্যাপারে তা সম্ভব করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন সুবহান। এই সুবহান শব্দটা ব্যবহার করে আমার আল্লাহ আরেকটু ইঙ্গিত দিয়েছেন
যে আমি আল্লাহ মহান, পূত পবিত্র, আমি যাবতীয় অক্ষমতা থেকে, দুর্বলতা থেকে পূত পবিত্র। সুতরাং আমি আল্লাহ এমন ক্ষমতাধর, আমি যাকে ইচ্ছা তাকে দিয়ে যা খুশি তাহাই আমি আল্লাহ করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। যা তোমাদের দেমাগে, মেজাজে, ব্রেইনে ধরবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন। মেরাজ শব্দটার অর্থ হচ্ছে ঊর্ধ্ব গমন। ঊর্ধ্ব গমন, ঊর্ধ্ব গমনের ব্যাপারে বিজ্ঞান এখনো পর্যন্ত কোন সুরাহা দিতে পারে নাই। এটা কেমন করে সম্ভব? বিজ্ঞান তার মেধা দিয়ে, শক্তি দিয়ে যাচাই বাছাই করে এখনো পর্যন্ত সেই স্থানে পৌঁছতে পারে নাই যে আল্লাহ রসুল 7 আসমান পাড়ি দিয়ে, নবমণ্ডল, ভূমণ্ডল পাড়ি দিয়ে, মধ্যাকর্ষণ শক্তিকে ভেদ করে তিনি আরশ আজিমে যাবেন। বিজ্ঞানের মাথায় এখনো এটা ধরে। কিন্তু যারা আমরা মুসলমান, ইমানদার, বিজ্ঞানের মাথায় দরুক আর না দরুক, আমার নবীর মেরাজ ঊর্ধ্ব গমনটা করাইছেন কে? যেরকম করাইছেন কে? সুতরাং তোমাদের বিজ্ঞানের মাথায় দরুক আর না দরুক, আমার আল্লাহ গঠাইলে এর চাইতে আরো বড় ধরনের ঘটনা ঘটাইতে পারে। এই জন্য আল্লাহ সুবহান শব্দ দিয়া শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে ঘটনা বর্ণনা করব, ও বিজ্ঞান, ও সায়েন্স, ও দুনিয়ার সাধারণ মানুষ, তোমাদের দেমাগে এটা ধরবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কি লোকাল মুসলমান ইমানদার সাহাবায়ে কিরামের মধ্যে 2টা মত হয়ে গেল। কয়টা মত? একমত, একদল সাহাবায়ে কিরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছেন আত্মিকভাবে, স্বপ্ন যুগে। আর আরেকদল সাহাবায়ে কিরাম বলেন নবীজির মেরাজ হয়েছে সশরীরে, জাগ্রত অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি কোন দিকে যাবেন? স্বপ্ন যুগে যারা বলে রাসূলের মেরাজ হয়েছে, ওনাদের কথাও সত্য। সহিহ বুখারীতে এবং সিয়াসিত্তার হাদিসের ভিতরে নবীজির মেরাজ শরীফ স্বপন যুগ হয়েছে, এরা হয়তো আছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত অবস্থায় সশরীরে মেরাজ করেছেন, এই হাদিসও আছে। সুবহানাল্লাহ বলুন। এখন নিরসনটা আপনি কেমন করে করবেন? আপনার তো একটা দিকে যাইতে হবে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযম, আইম্মায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্যমতে সমস্ত হাদিসগুলো রিসার্চ করে নবীজির মেরাজকে 2 ভাগে বিভক্ত করেছেন। নবীজির এক মেরাজ হলো সশরীরে, আর এক মেরাজ হলো স্বপ্ন যুগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট মেরাজ শরীফ হয়েছে 34 বার। সুবহানাল্লাহ বলুন না। কয়বার? 34 বার। একবার হলো জাগ্রত অবস্থায় সশরীরে, আর 33 বার হলো স্বপন যুগে। সুবহানাল্লাহ বলুন না। আর কোনো দ্বন্দ্ব থাকে? আর কোনো দ্বন্দ্ব থাকে না। স্বপনেরটাও সত্য এবং সশরীরেও হয়েছে, এটাও সত্য। কিন্তু এই রজবের চাঁদে 27 তারিখে যে মেরাজটা হয়েছে, এটা ছিল সশরীরে। সুবহানাল্লাহ বলুন না। যদি স্বপন যুগে হতো, মক্কার কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের কাহিনী বর্ণনা করেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছিল। নবীজির বিরুদ্ধে অপপ্রচার, নবীজিকে পাগল বলা, নবীজিকে জিনে বুতি ধরেছে, নবী মাতাল হয়ে গেছে, জোরে কন্না নাউজুবিল্লাহ, এইরকম বলা বলি শুরু করলো। এখন আপনারা আমাকে বলুন, আমি যদি স্বপ্ন দেখি আজকে লন্ডন আমেরিকা ঘুরে আমি আবার ফজরের আগে চলে আসছি, যদি সকালবেলা ফজর নামাজের পরে আমি আমার মুক্তাদি যারা, মুসল্লি যারা আছে তাদেরকে যদি বলি যে আমি আজকে স্বপন যুগে লন্ডন গিয়েছিলাম, আমেরিকায় গিয়েছিলাম, চেয়ারম্যান সাহেব কারো কোনো আপত্তি থাকবে? আপনি স্বপন যুগে যাইতে পারেন, হুজুর কোনো অসুবিধা? কিন্তু মক্কার কাফের মুশরিকরা রাসূল যখন বললেন, বলার সঙ্গে সঙ্গে তারা তেলে বেগুনে জ্বলে উঠলো এবং সবাই একটা মিটিং করে রাসূলকে পাগল বলা শুরু করলো। জোরে করে নাউজুবিল্লাহ। সবচেয়ে বেশি আমার নবীকে যে কষ্ট দিয়েছিল এটা ছিল আবু জাহেল। কে? আবু জাহেল। নবীজি খানায়ে কাবার সামনে যায় তারই প্রথম পাইল, তারই পাইয়া রাসূল বললেন, হে আবু জাহেল শোনো,
আবু জাহেল কই কি কোন খবর আছে নতুন? কহ খবর আছে। কি খবর? আজকে রাতে আমি বাইতুল মুকাদ্দাস গেলাম, বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিলাম, 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা গেলাম, সেখান থেকে লামকান গেলাম, সেখান থেকে আরশ আজিমে মহান আল্লাহর দিদার করে আবার চলে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল, আবার মনে মনে খুশি। এতদিন কোন সবুত পাইতাম না মোহাম্মদকে পাগল বলার জন্য, আজকে একটা সবুত পাইলাম, দলিল পাইলাম মোহাম্মদকে পাগল বলার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার নবীর ইজ্জত দেই কে? জোরে কোন নবীর ইজ্জত দেই কে? সম্মান দেই কে? আবু জাহেল পাগল হইয়া মক্কার কাফের কুরাইশদেরকে ডেকে জমায়ে ফেললেন। এর মধ্যে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বললেন, রে আবু বকর শোনো, সব সময় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমরাই পাগল বলি। আরে আবু বকর শোনো, আজকের এই ঘটনা, আজকের এই কারণ যদি তুমি শোনো, তোমার নবীর জবান দিয়ে যা বাইর হইল, যদি এই কাহিনী তুমি শোনো, তুমি আবু বকর মুহাম্মদকে পাগল বলবি। নাউযুবিল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের চোখ লাল হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। আরে আবু জাহেল, যা বলার বললি, আমার নবীর ব্যাপারে আর কোনো বলতে পারবে না। যদি কোনো কথা থাকে বল, আর যদি কোনো কথা না থাকে, আমার নবীর ব্যাপারে অবান্তর কথা বললে, আমার নবীকে গালিগালাজ করলে, আমার নবীকে পাগল বললে, আমি আবু বকর সহ্য করতে পারি না। সুতরাং তোর সাথে আর আমার কোনো কথা নাই। যদি কোনো কথা থাকে কথা বল, আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না। নবীর বিরুদ্ধে কথা বলে ইমানদার না কাফেরে? নবীর বিরুদ্ধে কথা বলে ইমানদার না কাফেরে? আর আমার নবীর প্রশংসা করে ইমানদার না কাফেরে? ইমানদারেরা নবীর বিরুদ্ধে কথা বললে ইমানদারেরা সহ্য করতে পারে। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা ভালোবাসি। বাবা আর একটু আওয়াজ দিতে হবে, আওয়াজটা একেবারেই ডাউন হয়ে যায়, মনে হচ্ছে খাওয়া দাওয়া একটু কম হয়েছে। রাত্রে খাবার তো খাই আসছেন নাকি? খাইছেন তো? আওয়াজে বোঝা যায় না হুজুর খাই নাই। না খাইলে তাবারকের ব্যবস্থা আছে না? মাশাআল্লাহ, তাবারক আছে, না খাইলেও খাইতে পারবেন। খাবারের দিয়া না বাবা, নবীর এশকো দিয়ে ব্যাটারিটা একটু চার্জ দেন না, এশকো দিয়া। আরে নির্বাচন যখন আসে, মেম্বার চেয়ারম্যানের প্রেম ভিতরে ঢুকে, ঠিক না? তখন হালাত কিন্তু গরম হয়ে যায়। হালাত যখন গরম হয়ে যায়, নির্বাচন আসলে চেয়ারম্যানের আওয়াজ কি আস্তে দেন না জোরে? ও চেয়ারম্যানকে ভালোবাসেন, এই জন্য আস্তে আওয়াজ আসে না জোরে। চেয়ারম্যান সাহেবকে বুঝাই দেন যে চেয়ারম্যান সাহেব কত ভালোবাসি, আপনার জন্য জীবন দিলাম, হুদা বুট দিতাম না, আপনার জন্য জীবনও দিয়ে ফেলবো। আচ্ছা একটা কথা বলেন তো দেখি, আমার নবীর প্রেম চেয়ারম্যান মেম্বারের চাইতে আমাদের অন্তরে বেশি না কম? কে বলেন বেশি না কম? কে বলেন বেশি না কম? নবীর প্রেম যদি বেশি থাকে, আমাদের হালাত কি নরম হবে না গরম হবে? তাহলে গরম আওয়াজ কি আসতে হয় না জোরে? তাহলে আওয়াজ দিলে বুঝতে পারবো কার অন্তরে নবীর প্রেম আছে আর কার অন্তরে নাই। সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, বলুন যাকে আমরা সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সাইয়্যিদুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি, হায় হায় যাকে আমরা নবী আপনার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনে আশিকের মন করে আনচান, বলুন নবী আপনার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশিকের মন করে আনচান, তাই আশিকের দলে নবী নবী বলে, তাই আশিকের হে নবী নবী
দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায় দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা এই পাগলদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত দিও না। বলেন এই আশিকদের মনে রাজি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মৌত দিও। মৌত নিদান কালে নবীর দিদার পেলে, মৌত নিদান নবীর দিদার কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া, হায় হায় কবর হাসরের ভয়। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায় যাকে আমরা। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম নবীর দুশমন আবু জাহেল আমার নবীর মেরাজের কাহিনী শুনে পাগল হয়ে গেল। আমার নবীর কেমনে পাগল বানাবে? আবু বকর সিদ্দিককে ডাক দেয়া কয়, আবু বকর রে, এতদিন আমরা পাগল বলেছি আর মুহাম্মদকে তুমি আন্ধা বিশ্বাস করেছো, ভালোবেসেছো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, যা বলার বলতে পারোস, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমি আবু বকর, তুই আবু জাহেলকে ছাড়ব না। নবীর বিরুদ্ধে কথা বললে নবীর আশিকরা সহ্য করতে। আবু বকর শোনো, গরম হয়েও না, কাহিনী শোনো। ও কেন পাগল বলি? এতদিন পাগল বলছি, সুবুত ছিল না, দলিল ছিল না। আজকে তোমার নবী খানায়ে কাবার সামনে বসে বসে যেই কথা বলে, যে শুনে সেই পাগল বলবে। যুরকুন নাউযুবিল্লাহ। ও কি বলছে আমার নবী? আরে আবু বকর, তোমার নবী বলেন আজকের এই রাতে বাইতুল মুকাদ্দাসে গেল, বাইতুল মুকাদ্দাস থেকে আবার 7 আসমান পাড়ি দিল। 7 আসমান পাড়ি দিয়া তোমার আল্লাহর সঙ্গে দিদার করে আবার চলে আসলো। এবার তুমি বলো মুহাম্মদ পাগল না ভালো মানুষ? আমার আবু বকর সিদ্দিক বলেন, আবু জাহেল রে, ও আবু জাহেল, তোর জবান থেকে আমি শুনলাম, যদি সত্যি আমার নবীর জবানে বলে থাকে, তোর জবান থেকে শুনে আমি বিশ্বাস করে নিলাম আমার নবী যা বলে তাই সত্য। আবু বকর শোনার সঙ্গে সঙ্গে বিশ্বাস হয়, কিন্তু আবু জাহেলের বিশ্বাস হয় কেন? তার ভিতরে কি নাই? ঈমান। ঈমানদারেরা মেরাজকে বিশ্বাস করে আর বেঈমানেরা মেরাজকে অস্বীকার। কোন মতেই আবু বকর সিদ্দিককে তার কথা মোতাবেক নিতে পারতেছেন না। আবু বকর সিদ্দিক আরো পাগল হয়ে গেল নবীর জবান থেকে শোনার জন্য। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজির দরবারে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে ডাক দিলেন, হে আবু বকর কাছে আসো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক আমার নবীজির কাছে গেলেন। রাসূল বলতে লাগলেন, আবু বকর আজকের এই রাত্রে আমি যখন উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, আমাকে ফেরেশতারা নিয়ে গেল হাতিমে কাবায়। সেখানে আমাকে গোসল করালো, আমার সিনা সাক করালো, আমাকে নূরের জামা পরাইলো, একটা বাহন আনলো আমার জন্য যার নাম বুরাক। জিবরাইল একদিকে, মিকাইল আরেকদিকে, পিছনে পিছনে আমার 70,000 নূরের ফেরেশতা।
আমাকে ইস্তেকবাল দিয়ে আমাকে তারা স্বাগতম জানাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়েছেন। বাইতুল মুকাদ্দাস থেকে আমি 7 আসমান পাড়ি দিলাম, সেখান থেকে আবার 70,000 নূরের পথ অতিক্রম করলাম। লামকান সাল্লাম সব কিছু ছেড়ে মহান আল্লাহর সঙ্গে দিদার করে আমি রাসূলুল্লাহ আবার মসজিদে হারামের পাশে হাজির। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির চোখ দিয়ে পানি এসে গেল। আরে আবু বকর, মক্কার কাফের কুরাইশদের সামনে যখন আমি এই কথাগুলো বললাম, সবাই আমাকে পাগল বলা শুরু করলো, পাগল বলা শুরু করলো। কেউ বিশ্বাস করতে পারে না, কেউ বিশ্বাস করতে পারে না। তুমি আবু বকর একবার প্রশ্ন একবার জানতেও চাইলে না, কেমন করে গেলাম, কিভাবে সম্ভব হলো? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, নবী গো, এই ব্যাপারটা আমার কাছে বড় মামুলি মনে হচ্ছে, এর চাইতে আরো কঠিন বিষয় আমি আপনার জবান থেকে শুনে বিশ্বাস করেছি। আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ও নবী, এই কথা যখন আপনার জবান থেকে আমি বিশ্বাস করতে পারলাম, সেই আল্লাহ আপনাকে ভ্রমণ করাইলো, এটা আবার কেমন করে আমি বিশ্বাস করব না? নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর, ও আবু বকর, প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, সন্দেহ নাই, তুমি আমার কথা বিশ্বাস করে ফেললে। এরে আবু বকর, তোমাকে এমনি ছেড়ে দেব না। আজকে তোমাকে আমি একটা লকব দেই। এতদিন তুমি শুধু ছিলে আবু বকর, আজকে থেকে তুমি হইয়া গেলা সিদ্দিকে আকবর। আবু বকর, যেখানে প্রশ্ন নাই, জিজ্ঞাসা নাই, কেমনে গেলাম, কিভাবে গেলাম, কিভাবে নিল, একবারও সন্দেহ তোমার ভিতরে ঢুকলো না। তোমাকে আজকে এমনি ছাড়বো না। আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, তুমি আজকে থেকে তুমি সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীজির মেরাজকে চক্ষু বন্ধ করে মেনে নেওয়া কার কাজ? আবু বকরের। আর অবিশ্বাস করা কাফেরদের শুধু আবু জেহেলের কাজ। শুধু অবিশ্বাস নয়, মক্কার সমস্ত সর্দার মাতাব্বর যা আছে সব জমায়ে ফেলবো। এখন মুহাম্মদকে ধরার সুযোগ। কিভাবে? আমরা তো অনেকেই বাইতুল মুকাদ্দাসে গেছি। বাইতুল মুকাদ্দাসে যাইতে তখন 1 মাস লাগলো যাইতে, 1 মাস লাগলো আইতে। বর্তমান প্রায় 1400 কিলোমিটার দূরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস। কয়শো কিলোমিটার? 1400 কিলোমিটার দূরে। তা আবু জেহেল মক্কার কাফের কুরাইশদেরকে বলতে লাগলো, শোনো, এখন সুযোগ মুহাম্মদকে ধরার। যদি সে বাইতুল মুকাদ্দাসে যাইয়া থাকে, আমরা তো অনেকেই বাইতুল মুকাদ্দাসে ব্যবসা বাণিজ্য করার জন্য গেলাম, তাকে বলতে হবে বাইতুল মুকাদ্দাসের বিবরণটা আমাদেরকে, ডিসক্রিপশনটা আমাদেরকে দিতে হবে। কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা পিলার, কয়টা গম্বুজ। আচ্ছা বলেন তো দেখি, নবীজি রাত্রে গেছেন, এগুলো দেখার জন্য নবী গেছে? কঠিন কঠিন প্রশ্ন শুরু করলো। আমার নবীজি একটু বিব্রত বোধ করতেছিলেন। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, হে জিবরাইল, আমার বন্ধুকে বলো, আমার বন্ধু যেন সাহস না হারায়। বন্ধুকে বলো চক্ষুটা বন্ধ করতে। আমার নবী চক্ষুটা বন্ধ করলেন। গোটা বাইতুল মুকাদ্দাস আমার নবীর চোখের সামনে আমার আল্লাহ তুলে ধরলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার। আরে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব, নারে তাকবীর। হে আমার বন্ধুগণ, এবার মক্কার কাফিরগুলো প্রশ্ন করা শুরু করলো। আমার নবী একটার পর একটা উত্তর দিতে লাগলো। যারা বাইতুল মুকাদ্দাস দেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, মুহাম্মদ যে কথা বলেছেন তা কি সত্য? মাথা লড়াই সত্য। সুবহানাল্লাহ বলুন। এখন কই যাইবে? এখন তো বড় পেরেশানির মধ্যে বলছে। আর কি বলে, যা বলে তাই বলে সত্য। মনে হয় কাহারো কাছ থেকে বাইতুল মুকাদ্দাসের ডিসক্রিপশন, বিবরণ শুনেছে, এই জন্য মুহাম্মদ শূন্য বলতেছে। আবু জাহিলা হঠাৎ করে প্ল্যানটা পরিবর্তন করে বলে, হে মুহাম্মদ, যদি সত্যি তুমি বাইতুল মুকাদ্দাসে যাইয়া থাকো,
তাহলে আমাদের তিনটা মক্কার তিনটা কাফেলা এই সিরিয়াতে সামনে এসে গেছে ব্যবসা করার জন্য, তারা আসার পথে আছে। যদি যাইয়া থাকো নিশ্চয়ই তাদের সাথে তোমার সাক্ষাৎ হয়েছে, তাদের বর্ণনা দিতে পারলে আমরা মনে করব তুমি গিয়েছো। সুবহানাল্লাহ বলুন না। আমার নবী বলার ক্ষমতা আছে কি নাই? কে বলেন আছে কি নাই? আবু জাহেলের ধারণা নবী বলার ক্ষমতা। একটা কথা মনে রাখবেন, যারা আবু জাহিল্লা মার্কা মুসলমান, এদেরও ধারণা নবী কিছুই বলতে পারে না। আর সাহাবায়ে কেরামের ধারণা আমার নবীকে আমার আল্লাহ ক্ষমতা দিয়েছেন, নবী যাহা ইচ্ছা তাই বলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আবু জাহিল্লা হাতের মুঠের ভিতরে কতগুলো পাথর নিল। কি নিল? পাথর। কাবাগরের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিয়ে নবীজির কাছে যায়, কই ইয়া মুহাম্মদ লাউ কুনতা নবিয়ান ফাকুল মা ফি ইয়াদি, তুমি যদি নবী হও তাহলে বলো আমার হাতের মুঠের ভিতরে কি আছে। সুবহানাল্লাহ বলুন না। আবু জাহেলের ধারণা নবী বলার ক্ষমতা। একটু আকীদাটা মিলাইবেন, কার আকীদাটা কি রকম, বেশি ওয়াজ শুনতে হবে না বাবা। আবু জাহেলের ধারণা নবী বলার ক্ষমতা। আবু জাহেল কি ইমানদার না বেঈমান? কি বলেন, আবু জাহেল কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? কাফেরের ধারণা নবী বলার ক্ষমতা, বেঈমানের ধারণা নবী বলার ক্ষমতা, আবু জাহেলের ধারণা নবী বলার ক্ষমতা। আর সাহাবায়ে কেরামের ধারণা কি ছিল জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে হাদিস কেন রয়েছে, নবীজি একদিন বয়ান করতেছেন, বয়ান করার সময় একটা ফ্লোর দিলেন সাহাবায়ে কেরামকে। নবীজি বয়ান করতে 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 নবীজির হালাতটা অন্যরকম হয়ে গেল। হঠাৎ করে নবীজি বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজকে আমি রাসূল মিম্বরে বসা আছি, আমি যতক্ষণ মিম্বরে বসা আছি তোমাদের যার যা মনে চায় সব প্রশ্ন করো, আমি নবী সব প্রশ্নের উত্তর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা প্রশ্ন করো, সালুনি ইম্মা শিতুম, তোমাদের যার যা মনে চায় আজকে আমি নবীকে প্রশ্ন করো, আমি নবী সব প্রশ্নের উত্তর দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুযোগ পাইয়া সাহাবায়ে কেরাম একজন বলেন জি ইয়া রাসূলুল্লাহ, ডান দিক থেকে এক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখালি বাদাল মাউতে, নবী গো আমি মরে যাওয়ার পরে আমি কোথায় যাব একটু জানতে চাই। নবীজি বলছেন ফিল জান্নাতে, তুমি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কে জান্নাতে যাবে নবী বলার ক্ষমতা? বাম পাশে আরেকজন দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ আইনা মাদখালি বাদাল মাউত, আমি কই যাব বলেন তো দেখি। নবীজি বলছেন ফিন্নার, তুই জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কারণ এটা মুনাফিক ছিল, এটা কি ছিল? প্রশ্ন বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমার নবী যে যা প্রশ্ন করে সব উত্তর দিচ্ছেন। একজন যুবক সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস পৃথিবীর কেউ যা প্রশ্নের উত্তর দিতে না পারবে, আপনি রাসূলুল্লাহ সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন। সুবহানাল্লাহ বলুন না। বলো তোমার প্রশ্ন কি? ওই সাহাবী আমার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার একটা সন্দেহের নিরসন আপনি রাসূল করতে হবে। নবীজি বলছেন কি সন্দেহ তোমার? আমার পিতৃ পরিচয় নিয়ে আমার বড় সন্দেহ লাগে। নবী গো আমার জন্মদাতা পিতাকে, আমার জন্মদাতাকে আপনি নবীর জবান থেকে আমি শুনতে চাই, আমার সঠিক পিতার নাম কি? সুবহানাল্লাহ। কত বড় কঠিন প্রশ্ন। ওর জন্মদাতা পিতাকে আল্লাহ ছাড়া তো বলার ক্ষমতা কারো? মাও বলতে পারবে না। মা যদি কয়েকটা স্বামী ব্যবহার করে, মাও বলতে পারবে না কোন পুরুষের সন্তান আমার পেটে আছে। ইসলাম কেন বহু বিবাহ নারীদের জন্য নিষেধ করেছেন? অনেক নারীরা স্লোগান তুলে পুরুষদেরকে 4টে বিবাহ করার অধিকার দিছে, আমাদেরকে 4টা বিবাহের অধিকার ইসলাম দেয় নাই। এই ব্যাপারে ইসলাম আমাদেরকে ঠগাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। ইসলাম কোনোদিন কাউকে ঠগায়? ইসলাম যা করে মঙ্গলের জন্য করে, কল্যাণের জন্য করে। কোন মুসলমানদের ক্ষতি হবে, কোন মুসলমানদের উপকার হবে না অপকার হবে, এই ধরনের কোন বিধান ইসলামের আইনে নাই। বড় গতিশীল নারীরা স্লোগান দেই ইসলাম আমাদেরকে ঠগাইছে, সমান অধিকার দেই নাই। পুরুষ 4টে বিবাহ করতে পারবে, আমরা 4টে বিবাহ করতে পারবো না। হে মা, এই স্লোগান তোমাদের ভুয়া স্লোগান।
এই স্লোগান তোমাদের অধিকারের স্লোগান নয়, সম্মানের স্লোগান নয়। ইসলাম তোমাদের সম্ভ্রম, তোমাদের নারীত্ব, তোমাদের সতীত্ব, তোমাদের নারীর নারীত্ব রক্ষা করার জন্য, তোমাদের গর্ভজাত সন্তানের পিতৃ পরিচয় সঠিক রাখার জন্য ইসলাম বহু বিবাহ নারীদের জন্য হারাম করেছেন। তোমাদের সম্ভ্রম ইজ্জত রক্ষা করার জন্য তোমাদেরকে একটা বিবাহ করার অনুমতি দিয়েছে। কেন? তুমি যদি 2টা 3টা 4টা স্বামী ব্যবহার করো, কোন পুরুষের সন্তান তোমার পেটে তোমার সেই পিতৃ পরিচয় তোমার সন্তান দিতে পারবে? ইসলাম তোমাদেরকে ঠগাই নেই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহিলিয়াতের যুগে প্রথা ছিল যে যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে মেলামেশা করতে পারেছে, বাধা বিঘ্ন ছিল না। পুরুষরা যার সাথে ইচ্ছা তার সঙ্গে মেলামেশা করেছে, নারীরা যার সঙ্গে ইচ্ছা তার সঙ্গে মেলামেশা করেছে। নবী গো, আমার বড় সন্দেহ লাগে, আমি কাকে বাবা বলে ডাকি, ওই বাবার ব্যাপারে আমার বড় সন্দেহ লাগে। আপনি নবী থেকে জানতে চাই আমার জন্মদাতা পিতাকে। সুবহানাল্লাহ বলুন। সাহাবীর ধারণা দুনিয়ার কোনো মানুষ বলতে না পারলেও আমার নবী বলতে। সাহাবীদের আকীদা আর আমাদের আকীদা মিল আছে কি নাই? আর আবু জাহেলের আকীদা আর তাদের আকীদা মিল আছে কি নাই? আমরার আকীদা হলো নবী বলতে পারে, কারণ সাহাবা ইকরামের আকীদা নবী বলার ক্ষমতা, নবীকে ক্ষমতা দিয়েছেন কে? আর আবু জাহেলের আকীদা নবী বলার ক্ষমতা। আজকে যারা বলে নবী কিছুই বলতে পারে না, তাদের আকীদার আবু জাহেলের আকীদা মিল আছে কি নাই? মিল আছে, মিল আছে। এতটুকুন বুঝে রাখেন, এর বেশি বোঝার দরকার নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রশ্ন হলো, মান আবি ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে শুনতে চায় আমার জন্মদাতা পিতাকে। যেই প্রশ্ন করলো সে আমার নবী বলে দিল, আবুকা হুযাফা, তুমি যারে বাবা বলে ডাকো সে তোমার বাবা নয়, সে তোমার পিতা নয়, তোমার পিতার নাম হলো হুযাফা। সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলার ক্ষমতা আছে কি নাই? আবু জাহিল কয়, আমার হাতের মুঠের ভিতরে কি আছে বলো, তুমি যদি নবী হও। নবী বললেন, শোনো, আজকে তুমি যখন শুনতে চাইছো, আমি বলবো না তোমার হাতের মুঠের ভিতরে কি আছে, তোমার হাতের মুঠের ভিতর থেকে আওয়াজ আসবে, তারা কারা। সুবহানাল্লাহ বলুন না। তাইলে তুমি বিশ্বাস করবে কিনা আমি যে একজন আল্লাহর রাসূল? আবু জাহেল কয়, আমি বলছি তুমি বলার জন্য, আর তুমি বলো আমার হাতের মুঠ থেকে আওয়াজ আসবে। আমার হাতের মুঠ তো জীবনও কথা বলার ক্ষমতা রাখে। আবু জাহিল কই, তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, আমি বলবো, আমি ঈমান আনবো। আমার নবী আবু জাহেলের হাতের মুঠকে ডাকতে বলেন, এই হাতের মুঠ, তোমরা ভিতরে কারা আছো জবাব দাও। আবু জাহেলের হাতের মুঠের ভিতরে থেকে আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আবু জাহেলের হাতের মুঠের ভিতরে 6টা পাথরের টুকরা। সুবহানাল্লাহ। নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার ইনায়, আমরা কেমনে যাব। কষ্ট পাইতেছেন আপনারা? এগুলো সব আমার স্বরচিত, আমি লিখি, আমি নিজে লিখি নিজেই গাই। এই জন্য আমার লেখার সাথে আমার গাওয়ার সাথে কারো গাওয়া মিলবে না। এই নাটটা এবার মদিনায় যাওয়ার পথে আমি লিখেছিলাম, আর উদ্দেশ্য ছিল নবী পাকের রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় গাইবো। সুবহানাল্লাহ বলুন। তাহলে একটু আওয়াজ দিবেন, একটু শুনতে মনে চায়। তাহলে সবাই, নূর নবীজির নাম শুনিয়া, নূর নবীজির নাম শুনিয়া হইলাম আমরা দেওয়ানা, কেমনে যাব সোনার নাগর, কেমনে যাব সোনার। নূর নবীজির নাম শুনিয়া আমরা, নূর নবীজির নাম শুনিয়া হইয়া গেলাম দেওয়ানা, কেমনে যাব সোনার মদিনা। আল্লাহ কেমনে যাব
সোনার ও আল্লাহ মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো মদিনার সবুজ মিনার দেখতে লাগে কি চমৎকার গো দেখলে সবই পাগল হবি দেখলে সবই জীবনে কবু ভুলবে না কেমনে যাব সোনার বল নূর নবীজির নাম শুনিয়া নূর নবী হইয়া গেলাম দেওয়ানা কেমনে যাব সোনার ভালো লাগে না খারাপ লাগে ও আমার বাবারা নবীর শানের সাথে নবীর প্রেমের সাথে সম্পর্ক রাখবেন যদি গাওয়ার মতো গাইতে পারেন একদিন মদিনার টিকিট আপনার হাতে হাজির হয়ে যাবে মদিনায় যাওয়ার পরিমাণ হয় আর একরকম মদিনাতে গেলে মাঝে মাঝে মানুষ যখন ঘুমায়া যায় যার যার বিশ্রামাগারে যায় হোটেলে যায় যার যার রুমে যখন চলে যায় কিছু আসে কিছু প্রেমিকেরা সবাই যখন ঘুমায় তারা ঘুমায় না তারা আমার নবী পাকের রওজার সামনে দাঁড়ায়া থাকে মাঝে মাঝে এমন কতগুলো পাগল এমন কতগুলো আশেক পাওয়া যায় দেখা যায় ইশারায় ইঙ্গিতে আমার নবীর সবুজ মিনারের দিকে ছায়া তারা কি যেন বলে তখন আমার মনটা হয় আমার নবীজির সঙ্গে মনে হয় তারা সরাসরি কথা বলতেছে সেই জায়গায় দাঁড়াইয়া আমার নবী পাকের রওজা শরীফের সামনে সবুজ মিনারের দিকে তাকায়া তখন বলেছিলাম চেয়ে থাকি সবুজ মিনারে ও গো নবীজি চেয়ে থাকি সবুজ মিনারে ধন্য করো তোমার দিদারে ও গো নবীজি ধন্য করো তোমার দিদারে নবীর দিদারের আশে রাতুর নিশি গভীরে বিরহের জ্বালায় আমার জ্বলে অন্তরে নবী দিদারের আশে রাতুর নিশি গভীরে বিরহের জ্বালায় আমার জ্বলে অন্তরে পাইতে তোমার ভালোবাসা পুরাও আমার মনের আশা পাইতে তোমার ভালোবাসা মিটাও আমার প্রেম পিপাসা আমায় তুমি রাইখো না দূরে ও গো নবীজি ধন্য করো তোমার দিদারে ধন্য করো তোমার দিদারে ও গো আমি চেয়ে থাকি সবুজ মিনারে ভালো লাগে না খারাপ লাগে ও বাবা মদিনার প্রেমে থাকবেন অবশ্যই যদি মদিনায় আপনার যাওয়া নসিব না হয় একদিন ঘুমের ঘরে হইল আমার নবীর জিয়ারত নসিব হয়ে যাবে আমরা আমার নবীর জিয়ারত চাই কি চাই না নবীর দিদার চাই কি চাই না এবার আসার পরে কিছুদিন আগে মদিনা থেকে কেবল আসলাম আসার পরে আবার মনটা আরেক রকম হয়ে যায় তখন আরেকটা নাত লিখলাম আমার নবীর শানে মদিনার শানে আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার মদিনা আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার বুকের ভিতর আছে জমা কত বেদনা বুকের ভিতর আছে জমা কত বেদনা আল্লাহর
আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা, আল্লাহর হাবিবের কাছে সব কিছু জানা। আমার জল্পনা কল্পনা কবে যেন যাব আমি সোনার। এই জন্য আবু জেহেল মার্কা মুসলমান এখনো। আরে কেমনে বলে শুনেন, বড় কওমি অঙ্গনের একজন বড় আলেম কিভাবে বলতেছে, নবীজি আমরার মতো একজন মানুষ আবু জেহেল বুঝতে পারছে, আমাদের দেশের সুন্নিরা বুঝে না। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি আমরার মতো মানুষ আবু জেহেল বুঝতে পারছে, সুন্নিরা বুঝে। আমি কই হ, আবু জেহেল বুঝছি দিকে এই জন্য আমরা বুঝি না। তোমরা আবু জেহেলের মতো বুঝছো, এই জন্য আবু জেহেল যে এরকম তোমরাও, ঠিক না কথাটা? আবু জেহেল জানতো নবী আমরার মতো, তোমরাও জানো নবী তোমরার মতো, এই জন্য আমরা বলবো তোমরাও আবু জেহেল। আমরা আবু জেহেলকে মানি না, এই জন্য আবু জেহেলের মতকে আমরা বিশ্বাস করি। আমার ভাইয়েরা, আবু জেহেল তার ধারণা তার বিশ্বাস আমার নবী বলার ক্ষমতা নাই। মক্কার কাফের কুরাইশগুলোকে একত্রিত করে বলা বলি শুরু করলো, আমাদের দেশের যে সমস্ত ব্যবসায়ী লোকেরা শাম সিরিয়ার মধ্যে গেল, তারা কোথায় আছে, কোন জায়গায় আছে একটু বলতে হবে। আমার নবী বলেন, তোমাদের 3টা কাফেলা, আজকে একটা কাফেলা আসবে, কালকে একটা কাফেলা আসবে, আগামী দিন আরেকটা কাফেলা চলে আসবে। শোনো শোনো, এক কাফেলার মধ্যে পানি ছিল না, আমি নবী পানি দিয়ে আসলাম। আরেক কাফেলার লোকেরা শীতে তোর করে কাঁপে, আমি তাদের গায়ে কাপড় পরাইয়া দিয়ে আসলাম। আরেক কাফেলার লোকেরা আমার বোরাকের আওয়াজ পাইয়া তাদের ঘোড়াগুলো নাচতে শুরু করলো, উটগুলো নাচতে শুরু করলো। সামনের মধ্যে যে উটটা ছিল তার উপরে যে সওয়ারিগুলো ছিল, আমার বোরাকের আওয়াজ পাইয়া উট যখন নাচানাচি শুরু করলো, তারা উট থেকে পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এখন আবু জেহেল অপেক্ষা শুরু করলো কোন সময় কাফেলাগুলো আসে। আমার নবী যখন বলল আজকে সন্ধ্যার সময় একটা কাফেলা আসবে, আবু জেহেল মক্কার লোকদেরকে নিয়ে বড় দাঁড়ায় রইল কোন সময় কাফেলাবাসী আসে। যখন কাফেলাবাসী আসলো, জিজ্ঞেস করলো তোদের মধ্যে কোনো অঘটন ঘটছে কিনা। একটা ঘটন ঘটছে, আমাদের কাফেলার মধ্যে পানি ছিল না, কে যেন আমাদের বর্তনটা পানি দিয়ে ভরে গিয়েছে। নবীর কথা মিলছে কি মিলছে না? 3টা কাফেলা 3বার আসলো, 3টা কাফেলা বলা শুরু করলো এই ঘটনা। মক্কার কাফেররা খামোশ হয়ে গেল, চুপ হয়ে গেল। আমার প্রশ্ন ছিল, বাবা যদি আমার নবী স্বপন যুগের কথা বলতেন তাইলে মক্কার লোকদের মধ্যে এরকম হইচই হইতো না, ঠিক কিনা? কইলে মুহাম্মদ তুমি কত জাতের স্বপ্নই দেখো। তাহলে বোঝা গেল তাদের এই হইচইয়ের কারণে আমার নবীজির মেরাজ স্বপন যুগে নয়, আমার নবীর মেরাজ হয়েছে সশরীরে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পাক ও পবিত্র সেই মহান সত্তা যিনি তার হাবিবকে আব্দুল বলা হয়েছে। এই আব্দুল পাইয়া অনেক মুফাসসিরিন কেরাম আমাদের দেশে তাফসীর করে নবী আমরার মতো একজন দাস। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লামা ইকবাল এটার ব্যাখ্যা করেছে, আব্দে দিগার আব্দ হো চিজে দিগার উচড়া পড় ইন্তজারাই মুনতাজার। আল্লাহু আকবার বলুন। আরে আব আর আব্দুহুর মধ্যে পার্থক্য হলো, আব আল্লাহর জন্য সব সময় সচেষ্ট থাকে তারে খুশি করার জন্য, আর আব্দুহু হলো সেই বান্দা যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ পাগল থাকে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরে তাকবীর, আরে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, পীরজাদা মাজহারুল ইসলাম আল কাদরি সাহেব। এই আব্দুহু যখন জমির লাগে আব্দের সাথে, তখন এটার অর্থ আর বন্দা থাকে না, এটার অর্থ বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। তাফসীর করতে যায়া একটু হিসাব মিলাইয়া ঢালাও ভাবে তাফসীর করবেন না। সব তাফসীর শুনলেও ঈমান ঠিক থাকবে না, কিছু কিছু তাফসীরের দ্বারা ঈমানও নষ্ট হয়ে যায়। দেখেন না ঢালাও ভাবে
বিশাল আকৃতির তাফসিরের মাহফিল করতেছে। গোটা বাংলাদেশে তাফসিরের সৈলাব, 15 লক্ষ 16 লক্ষ মানুষ একটা তাফসিরে জমায়েত হয়ে যায়। কিন্তু ওই তাফসির শুনতে যায় যারা শ্রোতা মণ্ডলী শুনে আসে, আমার নবী নাকি হি ইজ এ কাউবো, জোরে কোন নাউজুবিল্লাহ। তাফসির শুনতে গেছে, তাফসির শুনে আয়া আসে, আর তাফসির পাইলো কি নবী একজন রাখাল। মুফাসসির, তুমি চিন্তা করলো না যেখানে আল্লাহ পাক সূরা বাকারায় পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'না ওয়া কুলু ওয়ানজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, যেখানে আমার আল্লাহ পরিষ্কার বলেছেন নবীকে রায়না শব্দ দ্বারা সম্বোধন করা যাবে না। রায়না শব্দের অর্থ দুইটা হয়। রায়না শব্দের অর্থ কয়টা? একটা অর্থ রাখাল, একটা অর্থ কি? আরেকটা অর্থ আমাদের প্রতি লক্ষ্য করুন, নজর করুন। যেই শব্দের অর্থ একটা ভালো আর একটা খারাপ। একটা অর্থ রাখাল, হিব্রু ভাষায় এটাতে গালি বোঝানো হয়। আমার আল্লাহ বলেন না না, সাবধান হে ইমানদারগণ, যদিও শব্দের অর্থ ভালো আর একটা অর্থ যদি খারাপ থাকে, ওই শব্দ দিয়ে আমার নবীকে সম্বোধন করা ইমানদারের জন্য চিরতরে হারাম ঘোষণা করে দিলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যেখানে রায়না বলা, রাখাল বলা আল্লাহ পাক পরিষ্কার নিষেধ করে দিয়েছেন। আর মুফাসসির সাহেব লক্ষ লক্ষ জনতাকে জমায়েত করে সে বলে হি ইজ এ কাউবয়, নবী নাকি রাখাল ছিলেন, নবী নাকি 6 প্যাক ছিলেন। আমার নবী আলিফ বা তাসা পড়তে পারতেন না, বলতে পারতেন না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই তাফসীর শুনে কোনো লাভ হবে? এই তাফসীর দ্বারা ঈমান তাজা হবে না, ঈমান নষ্ট হবে। যেই মুফাসসির আমার নবীর শান বলতে পারে না, যেই মুফাসসির আমার নবীর তাজিম জানে না, যেই মুফাসসির আমার নবীর আদব জানে না, ওই মুফাসসিরের তাফসীর শোনা হারাম হারাম হারাম। ওই যদি আরো কোটি মানুষ নিয়ে তাফসীর করে, একজন আশিক রাসূলের জুতার দাম আছে, এই মুফাসসিরের দাম আশিক রাসূলের কাছে। একজন চামার, একজন রিকশাওয়ালাও যদি নবীর শান বুঝে, আশিক রাসূলদের কাছে তার ইজ্জত আছে, সম্মান আছে, ঠিক কিনা? তাফসীর করি রাসূলুল্লাহ, আমরা যে এরকম বান্দা, এরকম নবীও বান্দা। আব্দুন বলছেন, আরে বোকা, আব্দ হলেই সব বান্দা একরকম নয়। আব্দুহু জমির যখন আব্দের সাথে লাগে, এটা তখন বান্দা থাকে না, এটার অর্থ কি হয়? বন্ধু হয়। জোরে কোন এটার অর্থ কি হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে আশ্রা করাইলেন। সফর এবং সায়ের দুইটার মধ্যে পার্থক্য হলো, সফর হলো ভ্রমণ করা, যেই ভ্রমণটার মধ্যে কোনো আনন্দ বা ইন্টারেস্ট থাকে না। আর আশ্রা বা সায়ের হলো ওই ভ্রমণ, যেই ভ্রমণের মধ্যে আনন্দ থাকে, ইন্টারেস্ট থাকে। সুবহানাল্লাহ বলুন না। সফর দিয়ে যখন সফর করে তখন মুসাফির তখন কসর করে। কি করে? কসর করে। আমার নবী ভ্রমণ করেছেন, সায়ের করেছেন, আমার নবীর জন্য কি হয় নাই? কসর হয় নাই। কেন? মুসাফির সীমানার বাহিরে যায়, আর সায়ের সীমানার বাহিরে যায় না। আল্লাহ কয়, হাবিব, আমি যত উপরে আর যতই আপনাকে যত উপরে নিয়েছি, এটা আপনি নবীর সীমানার বাহিরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। রাত্রের কিছু অংশে, রাত্রের কোনো একটা সময়ে আমার আল্লাহ ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ বলুন। কিচ্ছা এখানেই শেষ। ভ্রমণ কে করাইছেন? আমার নবী ইচ্ছা করে গেছেন না আল্লাহ নিয়েছেন? কি বলেন? ইচ্ছা করে গেছেন না আল্লাহ নিয়েছেন? আল্লাহ নিলে আমার নবী যেমনি ইচ্ছা এমনি যাইতে। আরেকটা প্রশ্ন হলো, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আমার আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমে উঠাইতে পারতেন না? পারতেন না? মিনাল মসজিদিল হারামে ইলাল আরশে মুআল্লা, আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট আমার নবীকে আরশ আজিমে নিতে, কিন্তু ডাইরেক্ট আরশ আজিমে নেই নাই। দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, যদি আমার আল্লাহ ডাইরেক্ট আরশ আজিমের কথা বলতেন, তাহলে মক্কার লোকেরা
আমার নবীর মেরাজ সম্পর্কে কিছুই জানলইল না, বুঝলইল না, কারণ এর উপরের জ্ঞান তো তাদের কাছে নাই। এই জন্য মসজিদে আকসার কথা বলছেন। আকসার কথা বললে তাদের মেজাজ গরম হবে, তাদের মাথার মধ্যে উলট ফুলট লাগবে। যেখানে 1 মাস সময় লাগে সেইখানে মোহাম্মদ আজকে রাত্রে ঘুরে ফিরে আইসা পড়ছে। এটা কেমন করে হয়? এই জন্য আল্লাহ কয়, যেই জিনিসটা, যেই জায়গাটা কাফেরদের দেমাগে আছে, কাফেরদের মেজাজে আছে, কাফেরদের ব্রেন আছে, এই জন্য আমি আল্লাহ কাফেররা যেন পরীক্ষা করতে পারে, যাচাই করতে পারে বিশ্বের বুকে আমার নবীর মেরাজ যেন প্রমাণিত হয়। এই জন্য আমি ডাইরেক্ট আরশ আজিমে না নিয়া বাইতুল মুকাদ্দাস আগে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় কারণ হলো, আমার নবীকে একটা লকব দিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইমামুল মুরসালিন। কি লকব দিয়েছেন? ইমামুল মুরসালিন। আমার নবী সমস্ত নবীদের ইমাম, আমার নবী সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আমার নবী সমস্ত রাসূলদের রাসূল, আমার নবী সমস্ত রাসূলদের ইমাম। এই কথাটা প্রমাণ করার জন্য, প্র্যাকটিক্যাল করানোর জন্য আজ আল্লাহ তাবারক ওয়া তাআলা সরাসরি না নিয়ে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। যাইয়া দেখে আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী বাইতুল মুকাদ্দাসে আমার নবীর জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হাবিব আপনি যে সেরা নবী, আপনি যে শ্রেষ্ঠ নবী, আপনি যে ইমামুল মুরসালিন, এই কথাটা প্রমাণ করার জন্য সমস্ত নবীগণকে আজকে আপনি নবীর মুক্তাদি বানাইয়া আপনি নবীকে আমি ইমামুল আম্বিয়া করে দিলাম। এখন আরেকটা প্রশ্ন, যারা মেরাজকে বিশ্বাস করে তাদের মধ্যে, সালাতুন ইয়া রাসূলুল্লাহ नसीम जानबी बुतखा गुजर कुन ज़हो अलम हबीबेर खबर कुन सलातुनिया सलामुनिया। प्रश्न हलो साहाबाई किराम থেকে ধরে বর্তমান যুগের কিছু কিছু আলেম ওলামা মুফাসসিররা বুঝে না বুঝে দুইটা মত প্রকাশ করলেন। একদল হলো নবীজি আল্লাহকে দেখেছেন, আরেক দল হলো মেরাজে গিয়ে নবী আল্লাহকে দেখে নাই, জিবরাইলকে দেখছে। কারে দেখছে? হাদিস দুইটাই আছে, কিন্তু দুইটার নিরসন আপনাকে করতে হবে। কোন হাদিসটা গ্রহণযোগ্য, কোন হাদিসটা গ্রহণযোগ্য নয়। মা আয়েশা সিদ্দিকার হাদিস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেন নাই, নবীজি আল্লাহকে। এই হাদিস পাইয়া যারা নবীর মেরাজকে ইন্টারেস্টিং মনে করে না, নবীর মেরাজকে বেশি পছন্দ করে না, তারা খুব মজা পাইতেছে। একদল সাহাবায়ে কেরাম মা আয়েশা সিদ্দিকার সাথে একমত হলো যে নবীজি আল্লাহকে দেখে নাই। দেখছে কারে? জিবরাইলকে দেখছেন। লাকাদ রাহু লাকাদ রা রাব্বাহু ইনদা সিদরাতিল মুনতাহা, লাকাদ রাহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াতের ব্যাখ্যায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, তিনি তাফসীর করেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাসূলুল্লাহ স্বচক্ষে চর্মচক্ষে মেরাজে আরশ আজিমে আমার আল্লাহকে দেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত হলো আমার নবীজি চর্মচক্ষে আল্লাহকে দেখেছেন, আর মা আয়েশা সিদ্দিকার মত হলো নবীজি আল্লাহকে দেখেন। দুজন তো সাহাবী, কাকে বাদ দিবেন? হ্যাঁ, বাদ দেওয়ার সুযোগ আপনার নাই, নিরসন করার সুযোগ আছে। কেন? মা আয়েশা সিদ্দিকা যখন রসুলের ঘরে যায়, নবীজির ঘরে যখন গেলেন, মদিনায় গেলেন, মা আয়েশা সিদ্দিকা মক্কাতে আমার নবীর ভাষণ করেন নাই, নবীর ঘরে আসেন নাই। এখন আপনারা বলুন তো দেখি, আমার নবীর মেরাজ কি মক্কায় হয়েছে না মদিনায়? জানেন না আপনারা? নবীজির মেরাজ শরীফ মক্কায় হয়েছে। নবীজির যখন বয়স 51তে দুনিয়ার বয়স হলো, একাদশ বয়সে নবুয়ত পাওয়ার 11 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ শরীফ হয়েছে। সুবহানাল্লাহ। তখন মা আয়েশা সিদ্দিকা নবীর ঘরেই যায় নাই, তিনি শিশু ছিলেন, ছোট্ট ছিলেন। কি ছিলেন? শিশু, ছোট্ট ছিলেন।
মদিনায় যাওয়ার পরে মা আয়েশা সিদ্দিকা নবীর ঘরে গিয়েছেন। তাইলে যেই মেরাজটা এই 26শে রজবে 27শে রজবে হয়েছে, সেই সময় মা আয়েশা সিদ্দিকা আমার নবীর ঘরেই ছিলেন না। সুবহানাল্লাহ বলুন না। তাহলে এই ক্ষেত্রে হাদিসটা গ্রহণযোগ্য হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিস শরীফ। সুবহানাল্লাহ বলুন না। কারণ মা আয়েশা সিদ্দিকার চাইতে এই মেরাজের ঘটনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি জানতেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, কেন আমি বলি রাসূল দেখেছেন? নবীজি বলেন, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি রাসূলুল্লাহ আমার চোখে আল্লাহকে দেখেছি। সুবহানাল্লাহ বলুন না। জিবরাইলকে দেখার জন্য আমার আল্লাহ এত আয়োজন করে, আমার নবীকে উপরে নেওয়ার কোনো প্রয়োজন। এই জন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু মাররাতাইন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার রাসূল আমার নবীজি আল্লাহকে দুইবার দেখেছেন। কয়ভাবে? দুইভাবে। একবার দেখেছেন মাররাতান বিবাসরিহি ওয়া মাররাতান বিকলবিহি, একবার দেখেছে স্বচক্ষে, আরেকবার দেখেছে অন্তরের চক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাদিসের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকলো না। মা আয়েশা সিদ্দিকার হাদিসও সঠিক, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসও সঠিক। মা আয়েশা সিদ্দিকা যে হাদিসের কথা বলতেছেন, এগুলো ছিল স্বপন যুগের হাদিস। কিসের যুগের হাদিস? স্বপন যুগের হাদিস। স্বপন যুগে আল্লাহকে সরাসরি আমার নবী দেখেন নাই, দেখেছেন অন্তরের যুগে, স্বপ্ন যুগে। সুতরাং মা আয়েশা সিদ্দিকার হাদিসও সঠিক, আর আব্দুল্লাহ ইবনে আব্বাসের হাদিসও সঠিক। কিন্তু আমাদের কিছু প্রবক্তা আছে, আমাদের কিছু মুফতি মুফাসসির আছে, ঢালাও ভাবে ফতোয়া দিচ্ছেন, না 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 না, নবী আল্লাহকে দেখেন নাই, নবী দেখছেন জিবরাইল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লাকাদ রাহু নাজদাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এর আয়াতের তাফসীর হলো আমার আল্লাহকে আমার নবী স্বচক্ষে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার ব্যবস্থা করছেন কে? আল্লাহ। যেরকম ব্যবস্থা করছেন কে? আল্লাহ। যদি ব্যবস্থা করে নবীরে দেখা দেয়, আর কোনো অসুবিধা আছে? আমার নবী জীবনে কোনোদিন আল্লাহকে দেখার কথা বলে নাই। নবী কত পার্থক্য দেখেন। মুসা পয়গম্বর আল্লাহকে বলতেন, রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। যখন জাবালে তুরে যখন কথা বলতেন খেজুর গাছের চূড়া দিয়া, তখন মুসা ইসলাম জড়ায়া ধইরা কইতো, আল্লাহ তুমি কি আল্লাহ? কোন আমি আল্লাহ। তো কে? খেজুর গাছ কইতো আমি খেজুর গাছ। তো কথা বলে কে? আমি আল্লাহ কথা বলি। সুবহানাল্লাহ বলে ওঠা। মুসা আলাইহিস সালামের জজবা উঠে গেল, আল্লাহ আল্লাহ তুমি কথা বলো আমার সাথে, আর আমি তোমাকে দেখবো না। খেজুর গাছকে জড়ায় ধরে কয়, রব্বি আরনি, রব্বি আরনি, ওগো আমার রব তুমি আমাকে দেখা দাও। মুসা পয়গম্বর যতবার বলে রব্বি আরনি, রব্বি আরনি, ততবার আমার আল্লাহ বলে লান তারানি, লান তারানি, মুসা রে তোর পক্ষে আমাকে দেখা সম্ভব। আমার নবী জীবনে কোনদিন বলে নাই রব্বি আরনি, রব্বি আরনি, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আমার নবী জীবনে কোনদিন বলে নাই। আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হইয়া আমার নবীকে ডাক দিয়ে বলেন, আরনি ইয়া হাবিবি, আরনি ইয়া হাবিবি, ওগো আমার মাহবুব নবী আমি আল্লাহ নিজে আপনাকে দেখতে চাই। আমার নবী হায়াতে তাইবাতে জীবনে কোনোদিন বলে নাই আল্লাহ আমি তোমাকে দেখতে চাই, বরং আমার আল্লাহ আমার নবীর প্রেমে পাগল হয়ে নবীকে ডাক দিয়ে বলে, আর নিয়া হাবিবি, আর নিয়া হাবিবি, ওগো আমার মাহবুব আপনি নিজে আমাকে দেখা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বেশ কম আছে কি নাই? এক নবী আরজি করো দেখতে পারে না, আর আমার নবী আরজি করে না, আল্লাহ পাক দাওয়াত কইরা আর আজমি উঠাইয়া পর্দা সরাইয়া দেখা দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি দেখা, সবাই আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমারে কি দেখা, বলুন আমার কি দেখা। ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো দেখা যদি
অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি। যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যতই আমায় রাখো দূরে ততই বেশি। কবে পাবো আপনার দিদার মন যে মানে না, দয়াল নবী গো আমার কি দেখা বলুন, আমার কি আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমার না নবী আমার কি ও নবী গো। টাকা পয়সা আছে যাদের, নসিব ভালো হয় যে তাদের, হজ করিয়া জিয়ারতে যায় রে মদিনা। ও নবী গো টাকা পয়সা আছে যাদের, নসিব ভালো হয় যে তাদের, হজ করিয়া জিয়ারতে যায় রে মদিনা। অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার। অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার। মনের আশা মনে রইল পূরণ হয় না, দয়াল নবী গো আমার কি বলুন, আমার কি দেখা আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো। বন্ধুগণ আমার, এখন প্রশ্ন হলো আমার আল্লাহ কেন নবীকে মেরাজ করাইল? নবীকে কেন মেরাজ করাইলো? আমার আল্লাহ কি আমার নবীরে দেখে না? মক্কায় দেখে না? মদিনায় দেখে না? দুনিয়াতে দেখে না? তাহলে কেন মেরাজ করায়? মেরাজ করানোর পিছনে কয়েকটি কারণ। এক নম্বর কারণ হলো নবীকে মেরাজ করার উদ্দেশ্য হলো এই ভ্রমণের দ্বারা আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়া, আমার নবীর মনে প্রশান্তি দেওয়া। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কোরআনে বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার যত নিদর্শনাবলী আছে সব আমার নবীকে দেখায়া দিব যাতে করে আমার নবীর মনে শান্তি আসে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর মনে আগুন লাগাই দিয়েছিল, নবীর মনে কষ্ট দিয়েছিল, আর এই বছর আমার নবীর মনটা ভাঙতে ভাঙতে চূর্ণ বিচূর্ণ হয়েছিল। মা খাদিজাতুল কুবরা, নবীজির মহিষিনী, আমাদের মা, নবীজির প্রিয়তমা স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা এই বছর ইন্তেকাল করেছেন। আমার নবীর মনটা ভেঙে গেল। আমার নবীকে ছোটকাল থেকে আদর করে, মায়া করে, স্নেহ করে, মমতা করে যিনি লালন পালন করেছিলেন তিনি ছিলেন সাইয়্যিদুনা হযরত আলীর আব্বাজান, নাম হলো আবু তালিব। নাম কি? আবু তালিব। দাদার পরে যিনি আমার নবীকে লালন পালন করেছিলেন হযরত আবু তালিব, আমার নবীকে বট বৃক্ষের মতো পিত্র ছায়া দিয়ে আমার নবীকে লালন পালন করেছিলেন। এই বছর হযরত আবু তালিবও ইন্তেকাল করেছেন। নবীর মন ভাঙ্গা ভাঙ্গা। আমার নবীজির দুইজন ছেলে সন্তান এই বছরেই মারা গেল। একটার পর একটা যন্ত্রণা। আমার নবীর মনে আর শান্তি নেই। আরেকটা শান্তি নবীর ভিতরে ঢুকে গেল। হঠাৎ করে কিছুদিন আমার আল্লাহ ওহী বন্ধ করে দিলেন। কি বন্ধ করে দিলেন? ওহী আসেন না। আর এই সুযোগে কাফের মুশরিক ইহুদি নাসারা মক্কার কুফারেরা আমার নবীর ব্যাপারে অবান্তর কথাবার্তা বলা শুরু করলো। মুহাম্মদের খোদা, মুহাম্মদকে তালাক দিয়েছে। আর আবুল হাবের স্ত্রী উম্মে জামিল, এটা বড় খারাপ ছিল, নষ্ট মহিলা। এটা পাগলের মতন পাগলা কুত্তা যেরকম সেরকম হয়ে গেল। বাড়ি বাড়ি যায় আর বলে মানুষের কাছে, এই শোন শোন, মুহাম্মদের কাছে যে শয়তানটা আসতো এটা আর আসে না, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদের খোদা মুহাম্মদকে তালাক দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা। বলেন নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা। প্রেমের খেলা খেলতে মাওলা, প্রেমের খেলা খেলতে মাওলা নিলেন আরশ মুআল্লা।
ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।